এই যে মিনা, শুন, আমি কাজে যাচ্ছি। আমার শরীরটা আজ এমনিতেই ভালো না। তুই ঘরের সব কাজকর্ম ঠিক করে গুছিয়ে রাখিস। আমি আয়শা শুধু রান্না করব। আর পাশের বাড়ির বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করবি না কিন্তু। হ্যাঁ। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু আজ কাজে না গেলে হয় না? তোমার শরীরটা তো ভালো না, ডাক্তার তো তোমারে বিশ্রাম করতে বলেছে। না রে মা, আজকে কাজে না গেলে এই মাসের মাইনে যে পাবো না মা। আর মাইনে না পেলে সংসার চলবে কি করে? তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে আসব। তুই শুধু ঘরের কাজগুলো করে রাখিস, আমি আইসা রান্না করব। তুই তাহলে থাক মা, আমি গেলুম। এরপর সে রওনা হলো কাজের উদ্দেশ্যে। কি রে ছকিনা, এতক্ষণে আসার সময় হলো তোর? প্রত্যেক দিন দেরি করে আসিস, এরপর আর একদিন যদি দেরি করে কাজে আসিস তাহলে কিন্তু আমি তোর এই মাসের মাইনে কেটে রাখবো। দূর বাবা, প্রতিদিন এত উস্কো ঝামেলা ভালো লাগে না। যা তাড়াতাড়ি রান্নাঘরে যা, রান্নাবান্না শুরু কর দেখি বাপু, খুব খিদে পেয়েছে। আসলে আজ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো না, তাই দেরি হইতাছে। আর হবে না। হায় হায়, এ কি হলো? এই শকিনা, কি হলো তোর? এই অসুস্থ কাজের মেয়েটিরে নিয়ে আমি আর পারছি না। এ তো দেখি অজ্ঞান হয়ে গেছে। একে তো এখনই হাসপাতালে নিতে হবে, তা না হলে আমি তো মার্ডার কেসের আসামি হব। হায় হায়, কে কোথায় আছিস? তাড়াতাড়ি এই দিকে আয়, একে ডাক্তারের কাছে নিয়ে চল। চিন্তা করো না, তোমার মা ঠিক সুস্থ হয়ে যাবে। তবে তোমার মার শরীর দুর্বল, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। তাকে ফল এবং শাকসবজি বেশি করে খাওয়াতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে। এবং কিছুদিন বিশ্রাম করতে হবে, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু, আমি আমার মাকে ফল খাওয়াবো, যাতে মা সুস্থ হয়ে যায়। এই বলে মিনা রওনা হলো বাজারের দিকে, আপেল খোঁজার উদ্দেশ্যে। কোনোভাবে যদি একটি আপেল চেয়ে আনা যায় তার আশায়।